ফজরের আজানে আগে থেকে রান্না বসিয়ে দিয়েছি যেন 7টার আগে আমার সব কিছু রেডি হয়ে যায়। উনি প্রচণ্ড রাগী মানুষ, একটু 19-20 হলে রেগে যাবে। তো আমি ফজরের নামাজের আগে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। ফজরের আজানের পরে এই যে পায়েসের এই অবস্থা, আমি উজু করে আসছি, নামাজে যাব। আর কাঠবাদাম কয়েকটা শর্ট পড়ে গেছে, তো 5-6টা দিয়ে আরও ভেজে নিচ্ছি যেন বাকিটাই দিতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আমি জানি একা মানুষ, আপনাদের সঙ্গে পুরাটা শেয়ার করতে পারবো না। আমি সকাল থেকে ভোর থেকে এত পরিমাণে ব্যস্ত, আমি 4টা বাজে উঠে রান্না বসিয়ে দিয়েছি। পায়েসটা করতে কিন্তু অনেক সময় লাগে, এক হাত আমি কয়টা করবে, একবার বাবুর কাছে যাই আবার নিজেই করি। এজন্য আপনাদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করতে পারি নাই পুরাটা। যতটুকু পারছি চেষ্টা করেছি 1-2 মিনিট করে মাঝে মাঝে ভিডিও করে রাখতে। তারপর হাজব্যান্ড বারবারই বলতেছিল ফজরে নামাজ পড়ে এসে যে তাড়াতাড়ি করো, এজন্য আর কি সব কিছু দেখাতে পারি নাই। তো 2 আইটেম সেমাই রান্না করছি, এটা হচ্ছে বাদাম দিয়েছি লাকচা, আর এটা হচ্ছে আপনার নারকেল দিয়ে পায়েস রান্না করছি, লুচি রান্না করছি। তো লুচি দিয়ে দিয়ে খেতে, মিষ্টি জিনিস দিয়ে খেতে কিন্তু অনেক মজা। আর যারা খেতে না পছন্দ করে গরুর গোস্ত দিয়েও খেতে পারে। তো আমি আগে 7টার আগে এগুলো যখন 6:30 বাজে তখনই আমি এগুলো সব রেডি করে ফেলেছি। অর্ধেক লুচি ভেজেছি, অর্ধেক না, অর্ধেকের অনেক কম, 10-12টা লুচি ভাজছি। বাবুকে ঘুম থেকে উঠে গোসল করিয়ে দিয়েছি, দিয়ে ওনার হাতে চামড়া কেন জানি ছুলে গেছে, সেটাও জ্বলতেছিল, কান্না করতেছে। আর বাবুর হাতে ভ্যাজলিন দিয়ে দিছি, যে দেখেন আঙুলটা উঁচু করে রাখছে। তোর বাবা ঈদ বোনাস দিল প্রথম, আর এখনও দেখেন আমার বিছানার কিন্তু একদম বিচ্ছিরি অবস্থা, আমি কিছুই চেঞ্জ করি নাই। এখন বাজে 6:45। তো কোনো রকম খেলে আপনাদের ভাইয়া খাইছে, খেয়ে বাবুকে ঈদ বোনাস দিছে। ওরা যে যাবে একটু এগুলো ভিডিও করবো, আমি সেটাও করতে পারি নাই। ওরা যাওয়ার পর আমি দরজাটা আটকে, ওরা যেতে যেতে মোটামুটি আরও 15-20 মিনিট লেগেছে। তারপর একদিকে গোস্তটা বসিয়ে দিছি। গোস্ত হইতে কিন্তু অনেক টাইম লাগে, গরুর গোস্ত আবার বারবার এসে কষাতে হয়। এদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি। আর আমাদের কি হয়েছে, ঈদের আগের দিন যেহেতু মুরগি কিনতে গেছিলাম, আমার ফ্রিজে জায়গা নাই, এজন্য সোনালি মুরগিটা পায় নাই রোস্ট করার জন্য, তো দেশি মুরগি আনছে। তো আমি বলছি কি আপনাদের ভাইয়াকে যে থাক, রোজা রেখে এত কিছু খাওয়া যায় না, রোস্ট পরে করে খাবো। আর খাওয়ার কি সময় চলে গেল। আর আমার বাচ্চারা যখন আমি ভয়েস ওভারটা করতেছি, সব খাবারই আমার এখনও ফ্রিজে জায়গা নাই, কিন্তু খায় নাই। তাহলে রোস্ট করে কী হবে, যেন আমি রোস্ট করি নাই, সব কিছু রেডি করা আছে, এক সময় করব। তো আমি পোশাক পরতে পরতে আমার লেট হয়ে গেছে। আমি সেই সকালে উঠছি, তো ঘুমাতে পারি নাই, ওদেরকে সময় দিচ্ছি। তো আমি একটু বিকালে পড়ছি, পড়েই 10 মিনিটের জন্য কোনো রকম শুধু একটু, যেহেতু ঈদের উদ্দেশ্যে কিনছি এই জন্যই পড়া। তারপর খুলে রেখে বাবুকে নিয়ে গেছি একটু বাহিরে। বাবু কোনোভাবেই মানবে না, বাহিরে যাবে, এখন না গেলেও নয়, এজন্য আমি গিয়েছি 1 নম্বর ঈদগাহ মাঠ, অনেকেই চিনবেন। তো ওখানে যে বাবু যে অবস্থা করছে, তো আলহামদুলিল্লাহ মোটামুটি এরকমই ঈদটা গেল এবার। তো আপনারা কে কোথায় থেকে ঈদ করেছেন অবশ্যই জানাবেন। আমাদের কেউই নাই, এজন্য বাড়ি যাওয়া হয় নাই, ঢাকা শহরে ঈদটা করলাম আমরা। তো তবু আলহামদুলিল্লাহ, স্বামী সন্তান আছে, এর থেকে আর বড় কী পাওয়া হতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।